মা হালিমাতুস সাদিয়া তিনিও বাহির হয়ে গেলেন, স্বামীও বাহির হয়ে গেল, ভিতরে দুইকা আবার বাহির হয়ে গেছেন, বাচ্চা নিবে না। স্বামী বলতেছেন শোনো। মা হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী গো, কে জানি গো আমাকে যাইতে দেয় না। সুবহানাল্লাহ। এমনি দেখি বলতেছেন গো স্বামী, আমি যেমন বাচ্চাটার প্রেমে পড়ে গেলাম, আমি বাচ্চাটাকে না নিয়ে যেতে পারবো না। মা হালিমাতুস সাদিয়া ভিতরে প্রবেশ করলেন, আমার আপনার নবীকে যখন কোলে নিলেন, মা হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা করেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যখন শিশু মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনকে যখন আমি কোলে নিলাম, আমি তাকায়া দেখি পূর্ণিমা চাঁদ যেন আমি মা হালিমাতুস সাদিয়ার কোণে উদয় হয়েছে। যেই গাদার উপরে রওনা হয়েছিল মক্কাতে আসবে, সেই গাদা মা হালিমাতুস সাদিয়া নিয়ে হাঁটতে পারে নাই। এখন আমার নবী উঠার পরে এখন গাদা সবাইকে ওভারটেক করে একেবারে তায়েফে সকলের আগে চলে গেলেন। সবাই চিন্তা করতেছেন এটা কিভাবে সম্ভব। আসলে সম্ভবটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমার আপনার নবীর অনুসরণ করে এমনকি আমার নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? কথা কম। আমার নবীকে কাফেররা টিটকারি বলেছিল, টিটকারি করেছিল, বলেছিল মুহাম্মদ আটকোড়া। আল্লাহ পাক ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, অবশ্যই নিশ্চয় আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ডেকে বলেন, ওগো বন্ধু, আপনাকে যারা বলে আটকোড়া নির্বংশ, তারাই নির্বংশ। তার মানে আমার নবীর নাম আছে থাকবে যতদিন আসমানের মালিক আমার আপনার মালিক পৃথিবী। কাফেররা বলে তখন মুহাম্মদের ছেলে সন্তান না, মুহাম্মদের নাম নেওয়ার জন্য পৃথিবীতে কেউ থাকবে না। বলুন তো দেখি, আমার আপনার নবীর নাম পৃথিবীতে আছে না না? কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না। নবীজির মনের মধ্যে কষ্ট, কারণ আপনজন হারানোর ব্যথা সকলের ভিতরে থাকে। মানুষের সামনে যদি না কাঁদে, আড়ালে মহান আল্লাহ পাকের কাছেও চায়, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। তো আমার আপনার নবীর ছেলে সন্তানদেরকে মহান আল্লাহ পাক নিয়ে গেছেন আল্লাহর পছন্দ। আর আমার আপনার নবী মহান আল্লাহ পাকের প্রতি খুশি ছিলেন, সন্তুষ্ট ছিলেন। তারপরে নবীজিকে কাফেররা গালি দেয়। নবী আমার সাহাবীদের মজলিসে বসে আছেন, হঠাৎ করে নবী বসে আছেন, তন্দ্রা তন্দ্রা ভাব। হঠাৎ নবী আমার সাহাবীদের দিকে তাকায়া একটা মুস্কি হাসি মারলেন। সাহাবী কারাম ডেকে বলেন, ওগো নবী, আপনি কেন গো নবী মুস্কি হাসলেন, কারণ কি? আমার আপনার নবী বলেন, ও সাহাবীরা শোনো, মহান আল্লাহ পাক আমি নবীজির উপরে এই মুহূর্তে একটা সূরা নাজিল করেছি। ওই যে সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার আপনার নবী সূরাটা তেলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিলেন, সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার আমার আপনার নবীকে আল্লাহ হাদিয়া দিয়েছেন। সাহাবী কারাম তখন ডেকে বলেন, ওগো নবী, হাউজে কাউসার কি গো নবী?
আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলেন, সাহাবীরা শোনো, এটা জান্নাতে একটা নহর। আমার আপনার নবী তখন ডেকে বলেন, সাহাবীরা, এই জান্নাতি নহর হাউজে কাউসারের পানি মধুর চাইতে আরো মিষ্টি। সুবহানাল্লাহ। মধুর চাইতে আরো মিষ্টি, বরফের চাইতে আরো ঠান্ডা গো। এমনকি আল্লাহ পাকের রাসূল বলেন, মধুর চাইতে আরো মিষ্টি, বরফের চাইতে আরো ঠান্ডা, দুধের চাইতে আরো সাদা। কেউ যদি হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করে, আল্লাহ পাকের বান্দারা বলেন, তাফসীরের ভিতরে নিয়ে আসছেন, হাসরের ময়দানে 50,000 বছরের পানির পিপাসা মহান আল্লাহ পাক মিটাইয়া দিবে। আর কাফেররা বলেছিল, আমার আপনার নবীর নাম থাকবে না। কাফেরদের নামই দুনিয়াতে নাই। কথা কোন ঠিক না ঠিক? জুড়ে বলুন। আপনাদের এলাকায় কেউ কি কারো সন্তানের নাম কি আবু জাহেল রাখছেননি? কথা কয় না। আপনার ঘর আওয়াজে বোঝা যায় আবু জাহেল এলাকাতে একজন নাম আল্লাহ আছে, আসেনি? আবু জাহেলের নাম নাই। এই ছেলেরা, যুবকরা, মাহফিলের পাশে কথা বলুন কেন? একটা লাঠি লইয়া ওদের পাশাই মেরে দেন, যান। এই মাহফিলের পাশে যুবকরা, তুমি কথা বলো কেন? ওদেরকে দূরে সরাইয়া দেন, ঝগড়া করে এখানে বেটা। জোরে বলুন, আমাদের মালিক কে? তো আমার আপনার নবীর নাম কাফেররা বলেছিল থাকবে না, অথচ আমার আপনার নবীর নাম পৃথিবীতে এখনো আছে, থাকবে। আমার নবীকে মহান আল্লাহ পাক এত ইজ্জত আর সম্মান দান করেছেন। আবু জাহেলের নাম নিলে সওয়াব হয় না, আবু জাহেলের নাম নিলে সওয়াব হয় না। কেউ যদি আবু জাহেলকে অনুসরণ করে, মহব্বত করে, তাহলে গুনাহ হবে। আর আমার আপনার নবীকে যদি কেউ অনুসরণ করে, ওই ব্যক্তিটা দুনিয়াতে সম্মানী হবে, আল্লাহ পাকের জান্নাতে আমার নবীজির সাথে চলে যাবে। এই যুবক ভাইয়েরা আমার, সাবধান, কথাটা আমার দিকে খেয়াল করুন। কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না। যুবক আজকে তো নেতা ফোন দিলে পাগল হয়ে ছুটে যায়। কথা কানা কা আর জোরে বলুন, ঠিক নেই? দেখবেন নেতাকে নিয়ে ফুরু যায়, কয় নেতা আমার অভিভাবক। ডাকাত কোথাকার নেতা, তোর অভিভাবক কেমনে হয়? বাবা তোমার অভিভাবক। কথা কানা। দেখবেন নেতা ডাকলে পাগল হয়ে চলে যায়, অথচ যুবক, তোমাকে সুন্দর করে যিনি বানাইছেন, যিনি হাত দিয়েছেন, কান দিয়েছেন, শ্রবণ শক্তি আল্লাহ পাক দিয়েছেন, নেতার ডাকে সাড়া দেয়। লাখবার মসজিদ থেকে আজান হয়, অনেক যুবক মসজিদে যায় না। এই যৌবন কিন্তু একদিন থাকবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, একটু খেয়াল করুন। আপনার নেতা, আমার নেতা যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা বলেছিল আমার নবীর নাম থাকবে না, অথচ আমার আল্লাহ পাক আমার নবীকে এমন শান আর শওকত দান করেছেন। কেউ যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনের নামে কেউ যদি একবার দরুদ পড়ে, মহান আল্লাহ পাক সাথে সাথে 10টি রহমত তার উপরে নাজিল করে। আমার আপনার নবী পৃথিবীর জন্য রহমত। আল্লাহ পাক ডেকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আপনার নবী পৃথিবীতে রহমত হয়ে আগমন করেছিলেন। আমার আপনার নবী কেমন রহমত? মুরব্বীদের জন্য রহমত, যুবকদের জন্য রহমত, পৃথিবীর সমস্ত প্রাণীদের জন্য রহমত। গাছের নবী আমার নবী, আসমানের জন্য রহমত। আরে ভাই, একটু বলেন না সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার সব মানুষ বলে যাবে, বন্ধু বলে যাবে, নেতা বলে যাবে, আপন ভাই বোন সবাই হাসরের ময়দানে বলে যাবে। আরে এমন একটা হাল অবস্থা হবে, জাহান্নামের আগুনের লাফালাফি দেখে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের কুটি ধরে চিল্লায়া কাঁদবে আর বলবে, আল্লাহ আপনি আমারে বাঁচান।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত পয়গম্বর আছে সবাই বলবে ইয়া নাফসি, আর আমি আপনাকে সবাই বলে যাবে। দিনের নবী আমাদেরকে বলবে না, আমার নবী সিজদায় পড়ে কাঁদবে, ইয়া হাবলি উম্মতি উম্মতি। সেই নবীর কথা বলতেছি, কেউ মনোযোগ দিয়ে শুনুন। হতে পারে আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করবে, কথা হয় না গা? আর জোরে বলুন ঠিক নেই? হতে পারে মহান আল্লাহ ভালো ব্যবসার দায়িত্বে আল্লাহ বসায় দিবে, টাকার মালিক বানাইবে। কারণ আল্লাহকে কেউ ভালোবাসলে, রাসূলকে কেউ অনুসরণ করলে, যদি আল্লাহ তারে ভালোবাসা বলায়, রিজিকের দরজাটা আল্লাহ খুলে দেয়। তা রাসূলের মহব্বত নিয়ে, রাসূলের শান কিছু শুনলে কি আল্লাহ পছন্দের বান্দা হইতে পারে কি না? জোরে বলুন। আমার আপনার নবী পৃথিবীর জন্য কেমন রহমত। সাহাবী কেরাম, নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডাইনে সাহাবী, বামে সাহাবী। হঠাৎ সাহাবী কেরাম শুনতেছেন আমার আপনার দিনের নবীকে কে জানি সালাম দেয়। সাহাবী কেরাম সামনের দিকে তাকায়, কোনো মানুষ দেখা যায় না গো। ডাইনে তাকায়, কোনো মানুষ দেখা যায় না। বামে তাকায়, কোনো মানুষ দেখা যায় না। পিছনের দিকে তাকায়, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কে জানি বারবার নবীকে সালাম দেয়। সাহাবীরা কোনো মানুষ না দেখতে পায়া ডেকে বলেন, নবী গো, এটা আশ্চর্য ব্যাপার, কি তোমরা আমাকে বলো? কখন নবী ডাইনে তাকায় কোনো মানুষ নাই, নবী গো বামে তাকায় কোনো মানুষ নাই, সামনেও নাই পিছনেও নাই গো নবী, আপনাকে কে সালাম দেয়? আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলেন, রে সাহাবীরা শোনো, আমি শুধু নবী, মানুষের নবী না, আমি তো নবী গাছের নবী। সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানাই, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লেখা আমার নবীর শান, শেষ হবে না বলা আপনার নবীর শান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি হলেন আমার আপনার নবী। আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, মক্কা থেকে মানুষ তায়েফবাসীরা আসতো শিশু বাচ্চাদেরকে ছোট থেকে 2 বছর লালন পালন করার জন্য। আমার নবী দুনিয়াতে আগমন করলেন। নবী তো এমন একজন নবী, দুনিয়াতে আসার আগেই বাবা মারা গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার নবী বয়স যখন 6 বছর হয়েছে, আমার নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু মহান আল্লাহ পাক আমার নবীকে, আপনার নবীকে এত ভালোবাসতেন, কাফেররা আমার নবীকে পাগল বলতো। আমার আপনার নবী কাফেরদের জবাবে বলেন, ইন্না ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন না না, আমার বন্ধু পাগল নয়, আমার বন্ধু মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। নবী আমার যখন জন্মগ্রহণ করলেন, মক্কার মহিলারা সবাই তায়েফে পাঠাই দিতেছেন ছোট বাচ্চাদেরকে। তায়েফবাসী সকলে রওনা করলেন। শিশু বাচ্চা আয়েশা নেবে আমার নবীকে নেবেন। সমস্ত তায়েফবাসী যখন রওনা করলেন, সমস্ত তায়েফবাসীর মধ্যে মা হালিমাতুস সাদিয়া তিনিও রওনা করলেন। ছোট বাচ্চা নিয়ে তিনিও লালন পালন করবেন। ছোট বাচ্চা কেন লালন পালন করেন? মোটা অঙ্কের একটা পুরস্কার পাওয়ার জন্য। যার বাবা বড় লোক, 1 বছর 2 বছর কেউ যদি দুধ পান করায়, মোটা অঙ্কের হাদিয়া পাবে, পুরস্কার পাবে। সমস্ত মহিলারা, এমনকি কেউ ঘোড়া নিয়া, কেউ উট নিয়া, কেউ গাদার উপরে সওয়ার হইয়া সকলে রওনা করতেছেন। কিন্তু মা হালিমাতুস সাদিয়া একটা গাদার উপরে রওনা করেছেন। গাদাটা নরমাল, হাঁটতে পারে না। গাদাটা একেবারে নরমাল,
শক্তি নাই, হাঁটতে পারে না, সমস্ত তায়েফবাসী সকলের আগে গেছে গা। তার মানে মা হালিমাতুস সাদিয়াকে দেখা টিটকারি করতেছে, ডেকে বলতেছেন, হায় রে আমরা সবাই তো চলে যাইতেছি। মা হালিমাতুস সাদিয়াকে দেখা বলতেছেন, নিজেই তো গাদা নিয়ে যাইতে পারে না, তো বাচ্চা নিয়ে কেমন করে আবার তায়েফে পৌঁছাবে। সকলে চলে গেলেন মোটা অঙ্কের পুরস্কার পাওয়ার জন্য। সমস্ত বাচ্চাদেরকে সকলে নিয়ে রওনা করলেন। মা হালিমাতুস সাদিয়া সকলের পরে ঢুকলেন, গিয়া দেখেন আমার আপনার নবী এতিম নবী, দুইটা চোখ দিয়া তাকা রইছে, নবীর কেউ নেয় না। সুবহানাল্লাহ, আমার নবীকে কেউ নেয় না, কারণ আমার নবীজির বাবা নাই। যার বাবা নাই সে বুঝে বাবার যে কত ব্যথা। কথা কন না কেন? আরো জোরে বলুন, ঠিক না বলুন? এই যুবকরা, একবার না কইছি ভাই কিছু আলোচনা শুনেন, আমার দিকে তাকান। যুবক ভাইয়ের হাত তুলুন, যুবক ভাইয়ের হাত তুলুন। নারায়ে তাকবীর। কালকে তো আপনার মরণ হতে পারে, ঠিক না? 2 দিন আগে দেখছি হাত নামান, এক যুবক উঠতেছে, বাসের তলে দনুজন শেষ, মনোহরদের রোডে। কে কখন মরবেন শিওর নাই, আল্লাহ হায়াতে বরকত দিবেন। একটু দিনের কাজে আসছেন, একটু বসুন। সারা জীবন কত জীবন নাটক দিকে শেষ করেছে, একটু আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করুন। কথা বলুন, ঠিক না? বলতেছিলাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ভিতরে প্রবেশ করলেন, হায় রে আমার আপনার নবী তাকায় আছেন, নবীটির মামা নাই, কেউ আমার আপনার নবীকে কুলায় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী পৃথিবীর জন্য রহমত। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীও ভিতরে প্রবেশ করলেন। আব্দুল মুত্তালিব নবীজির দাদা ডেকে বলেন, শোনো একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাবা নাই, তেমন কোনো উপহার দিতে পারবো না, কেউ যদি নিতে পারো মায়া লাগে। মা হালিমাতুস সাদিয়া স্বামী এবং কি মা হালিমাতুস সাদিয়া ভিতরে প্রবেশ করলেন। স্বামী ডেকে বলেন, না না বাচ্চা নিতে পারবো না, কারণ আরেকবার অন্য সময় এসে নিব। মা হালিমাতুস সাদিয়া তিনিও বাহির হয়ে গেলেন, স্বামীও বাহির হয়ে গেল, ভিতরে দুইকা আবার বাহির হয়ে গেছেন, বাচ্চা নিবে না। স্বামী বলতেছেন, শোনো। মা হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী গো, কে জানি গো আমাকে যাইতে দেয় না। সুবহানাল্লাহ। এমনি দেখি বলতেছেন, গো স্বামী, আমি যেমন বাচ্চাটার প্রেমে পড়ে গেলাম, আমি বাচ্চাটাকে না নিয়ে যেতে পারবো না। মা হালিমাতুস সাদিয়া ভিতরে প্রবেশ করলেন, আমার আপনার নবীকে যখন কোলে নিলেন, মা হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা করেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যখন শিশু মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনকে যখন আমি কোলে নিলাম, আমি তাকায়া দেখি পূর্ণিমা চাঁদ যেন আমি মা হালিমাতুস সাদিয়ার কোণে উদয় হয়েছে। যেই গাদার উপরে রওনা হয়েছিল মক্কাতে আসবে, সেই গাদা মা হালিমাতুস সাদিয়া নিয়ে হাঁটতে পারে নাই। এখন আমার নবী উঠার পরে এখন গাদা সবাইকে ওভারটেক করে একেবারে তায়েফে সকলের আগে চলে গেলেন। সবাই চিন্তা করতেছেন এটা কিভাবে সম্ভব। আসলে সম্ভবটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমার আপনার নবীর অনুসরণ করে এমনকি আমার নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? কথা কম। আমার নবীকে কাফেররা টিটকারি বলেছিল, টিটকারি করেছিল, বলেছিল মুহাম্মদ আটকোড়া। আল্লাহ পাক ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, অবশ্যই নিশ্চয় আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ডেকে বলেন, ওগো বন্ধু, আপনাকে যারা বলে আটকোড়া নির্বংশ, তারাই নির্বংশ। তার মানে আমার নবীর নাম আছে থাকবে,
যতদিন আসমানের মালিক আমার আপনার মালিক পৃথিবীতে থাকবে গো, ততদিন আমার আপনার নবীর নামও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর কাফেররা বলেছিল আমার নবীর নাম থাকবে না। আজকে আবু জাহেলের নাম ওই দুনিয়াতে নাই। যুগে যুগে যারা আলেমদের বিরুদ্ধে এমনকি দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, ওদের নামে গিয়া দেখেন নাই। কথা বল না কেন? আর জোরে বলুন ঠিক কিনা? আমরা দেখেছি 2024 সালে আলেম টাকাও বাটপাড়ি চুরি, জনগণের তেল ঠাকের গম কি ইচ্ছা মতে খাইয়া বাড়ি গাড়ি বিদেশে টাকা প্রচার করেছে। ওদের হাতে হাত করা নাই, আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়া কারাগারে বন্দি করেছিল। কথা বলুন ঠিক কিনা বলুন? তারা বলেছিল আলেমদের নাম মিশিয়ে দেওয়ার জন্য। আমরা বলতে চাই আলেমদের ইজ্জত দুনিয়াতেও, এমনকি আল্লাহর জান্নাত পর্যন্ত যারা আলেমদের ইজ্জত আর এমনকি আলেমদেরকে বেয়াজ্জতি করার চেষ্টা করেছিল, উদ্দেশ্য এটাই ছিল যে ইসলাম ঠেকাও। কতক্ষণ না কেন? আর হুজুরি বলুন ঠিক কিনা? তারা আবার বলে মাঝে মাঝে আলেমরা কি জানে? আমরা বলি আলেম ওলামারা যা জানে হেতে 14 গোষ্ঠীও তা জানে না। ভাই কতক্ষণ ঠিক নেই? দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামা টাকা আবার দরে সাদুরবান। শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান। কথা কন না কেন? এত আস্তে আওয়াজ দিলে জোরে বলুন ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। আমার দেশের যুবকরা দেখবেন যখন লেখাপড়া করে মাথার গাম পায়ে ফেলে বাবা প্রতিষ্ঠিত করার পরে চাকরি নেওয়ার জন্য যায়, কিছু পেট বড়া এমনকি কিছু ঘুষখোর বাটপার সিঠার অনেক ডাকাত আছে, বলে কি সাফান খাবার লেগে 7 লাখ টাকা দেওয়ার লাগবো, এমন ডাকাত আছে না নাই? এই ডাকাতদেরকে বাংলাদেশ থেকে বিদায় করার দরকার। যদি এখনো তাকে, আগে তো ছিল গেছে, যদি এখনো তাকে, ওদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কথা বলুন ঠিক কিনা বলুন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া কোনে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, পাপের টাকায় ওদের বুড়ি, হইতেছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আপনারা কোন ভাল লাগবো গরমে বসাইলটা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো চকটা মিলিয়া, ছাত্ররা সব বয় রাখিয়া, বিশির মাগি আছে এখন ফ্রেম লইয়া। কথা বলুন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো চোখটা মিলিয়া, ছাত্ররা সব বয় রাখিয়া আছে এখন ফ্রেম লইয়া। অস্ত্র এখন সঙ্গের সাথী, মোবাইল এখন সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জুড়ে বলুন বাবাজিরা ঠিক কিনা? আজও কিছু আলেম বিদ্বেষী লোক আছে, যার জন্য সিন্নি খাইলা তারা চিল্লা নামিয়া এই যে 4 জনকে মেরে ফেলেছে ডাকাতের দলেরা। কথা কন না কেন? দেখছেন না বগুড়ার এক ভাইকে হত্যা করে ফেলেছে ইস্তেমার ময়দানে সন্ত্রাস বাহিনী। আবার তারা আলেমদের বিরুদ্ধে কাজ করে। বলেন তো দেখি, যদি আমার ড্রাইভারের আমি জিগাই, কথাটা বুঝেন যে ভাই আমি ড্রাইভারি করি, আমি তো ওয়াজ করি, যদি আপনারে এখান থেকে সরাই আমি যদি ড্রাইভারি করি তাহলে কি বাসম না মরুম? কথা কান নাকা? যদি সামনে খাল থাকে গাড়ি লয়া খালো। কথা কান নাকা? যদি আমার ড্রাইভারে যদি আইনা স্টেজে বসাই তো কিয়ামতের অন্ধকার হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? ড্রাইভারে গেব গাড়িটা ভাই এমনি চালান লাগবো, মানে বামে চালান লাগবো, চাকা গেলে গা তারপরে 100 টাকা দিয়া ঠিক করতেইব। ওনার কাম ড্রাইভারি করা, আমার কাম ওয়াজ করা। তার মানে কথা কন আছে না নাই? যেমন বর্তমানে আলেম ওলামারা ছাড়া দিনের কাজ করতে চায়, এটা কিয়ামতের আগে সম্ভব না। মানুষ পথ হারা অবলা মানুষ হবে। কথা কন না কেন?
যেমন এক ডাক্তার চিকিৎসা করে মুসলমানদের হাসি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, যারা আপনার গলাকে আসেনি সাতপন্থী আছে না নাই, কথা কয় না, আছে না নাই, তাদেরকে আমি বলবো আমনের আব্বা আম্মা দাদা দাদি কার কাছ থেকে কোরআন শিখছে এই ইতিহাসটা বাইর করবেন, কথা কন না কেন, আর জোরে বলুন ঠিক কিনা। আপনার আম্মা আব্বা আলেমুল আমাদের কাছ থেকে, বাংলাদেশে আলেমুল আমাদের কাছ থেকে কোরআন শিখছে, ইন্ডিয়া গিয়া শিখছে না, কথা কন না। পরদেশের মানুষের জন্য কেন আমি এক মুসলমান বাইরে হত্যা করব? আজকে গিয়া দেখেন বগুড়াতে একজনকে মেরে ফেলেছে, কুমিল্লাতে একজনকে একেবারে এখনো পর্যন্ত জ্ঞান আসে নাই, তার মানে 4 জন শহীদ হয়েছে। জান্নাতে যাইতা অতল আলী আজ্জান্না ফিডা আল্লাহর পক্ষ থেকে রিজার্ভ করা আছে, কতক্ষণ ঠিক কিনা বলো। তার মানে আলেম ওলামারা হচ্ছে এই দেশের জন্য রহমত। আলেম ছাড়া এই পৃথিবীর মানুষ অন্ধকারে পড়ে যাবে, কতক্ষণ না কেন। আমাদের কষ্ট হইতেছে, কথাটা বুঝবেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি লেখছে, কারণ আজকে আমাকে কোনো বিষয় দেওয়া হয়েছে না, হুজুরে গজল গাইছে শিল্পী সাহেব, এই জন্য আমি সূরা কাউসার নবীর শানে গজল গাইছে, আমি শান হই নবীজির দোষী। যেমন এক ডাক্তার একজন সাগরিদ নিয়ে ঘুরে, তো এক চিকিৎসা করতে গেছে, মুরব্বী মানুষ যারা ডাক্তার করতে করতে অভিজ্ঞ হয়ে যায়, এক লোকের ডায়রিয়া হয়েছে, পেটের মধ্যে গিয়া তার হাত দিছে, বলতেছে তোমার কি সমস্যা? আমার ডায়রিয়া হয়েছে। হঠাৎ তিনি ডাক্তার বলতেছে তুমি আজকে মনে হয় তেঁতুল খাইছো এজন্য তোমার ডায়রিয়া হয়েছে। হুজুর মানে ডাক্তার সাহেব কথা তো ঠিক কইছেন, এই ডাক্তার সাহেব আমার আসলে তেঁতুল আমি বেশি খাইছি। ডেকে বলতেছেন তাইলে তুমি আর তেঁতুল খাবা না, কম খাবা। ওষুধপত্র দিয়া অল্প সময়ের মাধ্যমে চলে গেছে। যখন চলে গেছে শ্যামবরে গিয়া বসছেন, এমনি জিগায় উস্তাদ আপনি কোনো মেশিন ফিট না করে পেটের মধ্যে ধরে আপনি কেমনে বললেন উনি যে তেঁতুল খাইছে? আমি চোখের নিচে তাকায় দেখি তেঁতুলের অনেকগুলা বেশি, এই জন্য আমি আন্তাজি বলছি লাগে গেছে তেঁতুলের বেশি, আমি তাকায় দেখি তেঁতুলের বেশি, এই জন্য বললাম লাগে গেছে। কথাটা বুঝছেন ভাই? এই কথা যখন বললেন সাগরিদ বলে তাহলে তো ডাক্তারি করা বালা, একদম সহজ। ব্যাগে কান কিনছে, বসছে শ্যামবার কোলে, একজন পেশেন্ট আসছে, বলতেছে স্যার আমার তো রোগীর হাঁফানি রোগী, তাড়াতাড়ি চলেন। নিয়ে গেছে, ঘরে ঢুকলেন, 2 কাঠ চোখের নিচে তাকায়া দেখে কি আছে, তাকায়া দেখি সিরা জুতা পরে আছে, কামনেসকা জুতা খাইছেন। যে লোকে নিছিল এই লোকে কইলাড়িটা কই আছে তাড়াতাড়ি বাহির কর। মানুষটি জীবনে কি জুতা খায়? তার মানে লেখাপড়া ছাড়া যেমন করে ডাক্তার হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের জমিনে কোরআন হাদিস না জানলে, শুদ্ধ করে না পড়তে পারলে আল্লাহ পাকের দ্বীনের জন্য মানুষদেরকে আহ্বান করা যায় না। জুড়ে বলুন ঠিক কিনা? আহ্বান করা যাবে কিন্তু সঠিক পথটা দেখাতে পারবে না। এই জন্য আমরা আলেমুল আমাদের সাথে থাকবো, রাজি তো ইনশাআল্লাহ? আপনাদেরকে ছোট্ট একটি কারফজারি শোনায়, কষ্ট নেবেন না কেউ। তার মানে ভাইয়েরা আমার ওই দিকে আর গেলাম না। তার মানে বিষয়টা হচ্ছে বলতেছিলাম, যুগে যুগে দেখছি ইসলাম টেকাও, এমনকি আলেম টেকাও, তারাই টেকে গেছে, দিন টিকে নাই, আলেম ওলামারাও টিকে নাই। তার মানে কাফেররাও বলেছিল আমার আপনার নবীর নাম পৃথিবীতে থাকবে না, অথচ আমার নবীর নাম পৃথিবীতে এখনো আছে। উত্তর দিবেন বলেন তো দেখি, আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দিনে 12 ঘন্টা, রাইতে 12 ঘন্টা, 24 ঘন্টা আমার আপনার মালিক, আমার আপনার নবীর নাম হাওয়ার মধ্যে আল্লাহ বাজাইতেছে। কেমনে বাজাই? সৌদি আরব গিয়া দেখেন 3 ঘন্টা ব্যবধানে মসজিদের মধ্যে আজান হয়। জুড়ে বলেন কয় ঘন্টা? 3 ঘন্টা ব্যবধানে মসজিদের মধ্যে আজান হয়।
আপনাগো হুসেন্দি এলাকার মসজিদে আজান হয়েছে ধরেন 7:15 ওই পাশের মসজিদে গিয়া দেখবেন 30 মিনিট, তার মানে পাশের মসজিদে গিয়া দেখবেন 30 সেকেন্ড অথবা 20 সেকেন্ড ব্যবধানে আজান হয়। বলেন তো দেখি আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আজানা না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না, অথচ আজানের ভিতরে আমার নবীর নাম আল্লাহ পাক কেমন করে ফিট করে দিলেন। দেখবেন আপনাকে মসজিদে আজান হয়, মাগরিবের আজান এক টাইমে সব মসজিদে হয় না। এক মসজিদের দিকে খেয়াল করবেন, দেখবেন আজান হইতেছে, বলতেছে হাইয়া আলাস সালাহ, আর এক মসজিদে গিয়া দেখবেন আজান দিতেছে, বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তার মানে রাত্রে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, 24টা ঘন্টাই আমার নবীর নাম আল্লাহ পাক হাওয়ার মধ্যে বাজাইতেছি। সুবহানাল্লাহ। তার মানে কাফেররা বলেছিল আমাদের নবীজির নাম থাকবে না, বলেছিল মুহাম্মদ 8 কোরা ছেলে সন্তান নাই। আমাদের সমাজও দেখবেন অনেকের ছেলে সন্তান নাই, তুই 8 কোরা কথা কানা। আর জোরে বলেন আসানা নাই। আজকে থেকে তওবা করুন যারা এই কথা বলছেন। জিগাই ভাই সাহেব ছেলে থাকলে কি হয়? বংশধারা ঠিক থাকে। বংশের কথা চিন্তা করে করুন, আগে কবরের দ্বারা চিন্তা করুন। মরে গেলে আমার কবরের দ্বারা কেমন হইব কথা কয় না? 2 জন ছেলেরা একা গেছেন, গুনার মেশিন, সিগারেট খায়, গাঞ্জা খায়, নামাজ পড়ে না, এমনকি চুরি বাটপানি করে, সুদ খায়, হারাম খায়। তাহলে তো আপনি বংশ রেখে গেছেন, গুনার একটা মেশিন রেখে গেছেন কবর কথা কয় না কাহা? আর চুরি বলুন ঠিক কিনা? তাইলে আপনি ধরুন ছেলে দুনিয়াতে রেখে গেছেন, আপনার ছেলে বলতেছেন বংশধারা থাকবে না, দুনিয়াতে যার ছেলে নাই কইতেছেন তুই 8 কোরা নির্বংশ, সাবধানে কথার জীবনে বলবেন না। মেয়েও যদি আল্লাহ পাকের কালাম পড়ে, বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক কবরে পৌঁছাইয়া দিবেন। কোনো সন্তান ছেলেও যদি দোয়া করে তাইলে কবরে পৌঁছাইয়া দিবেন। তার মানে ছেলেও রহমত, মেয়েরাও রহমত। আমার নবীকে কাফেররা বলেছিল 8 কোরা। আজকে আমার নবীর নাম দুনিয়াতে আছে, আবু জাহেলের নাম দুনিয়াতে নাই। আর আমার আপনার নবীর নামে কেউ যদি একবার দুরূদ পড়ে, মহান আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করে। নবী আমার একদিন মসজিদে নববীতে নবী বসে আছেন। নবীজি হঠাৎ তাকায় দেখতেছেন নবীজির দিকে 5 জন লোক আসতেছে, দূর থেকে চেনা যায় না। একটু কাছে আসার পরে আমার নবী তাকায় দেখতেছেন তারা মানুষ নয়। নবী তাকায় দেখতেছেন 4 জন বড় বড় ফেরেশতা আমার আপনার নবীদের সামনে এসে ভদ্রতার সাথে বসে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলতেছি, ওগো ফেরেশতারা আপনারা কেন আসছেন? সামনে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, নবী গো আমরা 4 জন ফেরেশতা আসলাম। 1 নাম্বার হলো হযরত জিবরাইল, 2 নাম্বার হলো আজরাইল, 3 নাম্বার মিকাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। 3 জন 4 জন ফেরেশতা বলতেছেন, নবী গো আমরা এখানে আসছি আপনার উম্মতের সুসংবাদ দেওয়ার জন্য। উম্মতের সুসংবাদ দেওয়ার জন্য আমার আপনার নবীজির কাছে আমাদের ব্যাপারে সুসংবাদ দিতে আসছে। এবার বুঝুন আমরা কত মানুষ দামি। সুবহানাল্লাহ বলুন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তখন ডাক দিয়ে বলতেছেন কি সুসংবাদ? এমনি প্রথমেই ইসরাফিল ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, নবী গো যারা আপনার নামে দরুদ পড়ে আমি মহান আল্লাহ পাকের কাছে একদল ফেরেশতা পাঠায়া দেয়, দুরুদওয়ালা ব্যক্তির পক্ষে সুপারিশ করতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও। ওগো নবী যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক দুরুদওয়ালা ব্যক্তিকে ক্ষমা না করে, যারা আপনার নামে দুরুদ পড়ে আমি তাদের জন্য একটা দল ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতারা সুপারিশ করতে থাকে যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা মহান আল্লাহ পাক ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত দুরুদওয়ালা ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার
আপনার নবীজির নামে দুরূদ পড়লে লাভ আছে না নাই? কথা কন, আছে না নাই? তাহলে দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ভাই? দুরূদ পড়বেন। 2 নাম্বার হলো জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, আমি সুসংবাদ দিতে আসলাম। কি সুসংবাদ গো আপনি দিতে চান? ডেকে বলেন, নবী গো, আমি আল্লাহ পাকের হুকুমে আমি ফুলসিরাতের পার দাঁড়ায় থাকবো। হাসরের ময়দানে 2টা দলে বিভক্ত হয়ে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, দুনিয়াতে ছিলে একসাথে, আজকে একসাথে থাকা যাবে না। আমার পেয়ারা মুমিন বান্দা যারা আছো তাদের থেকে নাফরমানেরা, এমনকি ইসলাম বিদ্বেষীরা, গুনাহগাররা, তোমরা আলাদা হয়ে যাও। ওই দিন আল্লাহ পাক তখন নাকি বলবে, জান্নাতি যারা তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলুন। জান্নাতি যারা ওরা যখন চলে যাবে, কিছু কিছু মুমিন আছে তারা লাফাইয়া লাফাইয়া হাসরের মাঠ থেকে ফুলসিরাতের ব্রিজ পার হয়ে চলে যাবে। ফুলসিরাতের ব্রিজের কতটুকু দূরত্ব? 50,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, কত বছরের রাস্তা? 50,000 বছরের রাস্তা। এমন চিকন ফুলসিরাতের ব্রিজ, চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে আরো ধার। এই ব্রিজ পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিছু কিছু মুমিন লাফাইয়া লাফাইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে, আর কিছু মুমিন অপেক্ষা করবে, তাদেরকে ফেরেশতার মাধ্যমে নেওয়া হবে। তার মানে যারা মুমিন সকলেই তো আল্লাহর জান্নাতে চলে যাবে। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, গো নবী, যারা আপনার নামে দুরূদ পড়েছে, গো নবী, আপনাকে যারা মহব্বত করে দুরূদ পড়েছে, আমি ফুলসিরাতে পার দাঁড়ায় থাকবো। নবী গো, দুরূদওয়ালা ব্যক্তিকে আমি নিজ জিম্মায় ফুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে দিয়ে আসবো। তাহলে দুরূদ পড়লে লাভ না লস? 3 নম্বরে আবার ইসরাফিল ফেরেশতা ডেকে বলেন, আমি সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ গো আপনি দিতে চান? এমনি ডেকে বলেন, হাসরের ময়দানে এমন একটা হাল হবে, মানুষ পানি পানি করে জিহ্বাটা বাহির করে দিবেন। আহারে, দুনিয়াতে তো পানির অভাব নাই। বাহের আমরা অপচয় করব না। অনেকে আছে দেখবেন, পানি দরকার 1 বদনা, পানি খরচ করে নষ্ট করে 10 বদনা। কতখানি? আরো জোরে বলেন, আছে না নাই? গোসল করতে গেলে পানি প্রয়োজন হয়, 1 বালতি খরচ করে 5 বালতি। সাবধান, পানিটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এমনি মিকাইল ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আমি সুসংবাদটা দিতে চাই গো নবী। কঠিন মুসিবতের ময়দানে পানি পানি করে যখন মানুষ কান্না করবে, নবী গো, ওই দিন মহান আল্লাহ পাক হাউজে কাউসারের পানির দায়িত্ব আল্লাহ আমি মিকাইলকে দিবেন। ডেকে বলতেছে, নবী গো, যারা আপনার নামে দুরূদ পড়েছে, হাসরের ময়দানে দুরূদওয়ালা ব্যক্তিকে আমি তালাশ করে করে আমি পেয়ালা হাতে নিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমার আপনার নবীর নামে দুরূদ পড়লে লাভ আছে না নাই? 4 নম্বরে আবার আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার নবী, তারা 3 জন যেমন সুসংবাদ দিয়েছেন, আমিও একটা সুসংবাদ দিতে আসলাম। এমনি ডেকে বলেন, কি সুসংবাদ দিতে চান? ওগো নবী, আমি তাদের মরণটা আরামদায়ক করব। একটা মানুষের সব চাইতে কষ্ট হলো মরণের সময়। কথা বলেন না কেন? মরণের সময় এমন কষ্ট, নাফরমানের মৃত্যুর সময়। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা জেতা বুকরি অথবা সাগর বুকরির চামড়া যদি টান্না সিরিয়া ফেলা হয়, যেমন কষ্ট হবে একজন নাফরমানের মরণের সময়, এমন এর চাইতে বেশি কষ্ট হয়। তাকে যখন গোসল করায়, তখন ডেকে বলে, গরম পানি তার গায়ে যখন দেয়,
তখন তিনি চিৎকার কান্দার ডেকে বলে, আমাকে তোমরা আস্তে করে পানি দাও আমার দেহের মধ্যে, আমাকে আস্তে করে ধরো। এমনকি একটা মাছি বসলেও ব্যথা পায়, কারণ সব কিছু স্বর্ণ বিচূর্ণ করে দিয়েছে আজরাইল। আহারে, আর মুমিনের সময় তখন এই নাফরমানকে যখন গোসল করায়, গোসলের পরে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, চিল্লায়া কান্দার ডেকে বলেন, আমাকে তোমরা কবরে নিয়ে যাও না, কবর বড় শান্তির ঘর। আর এই অবস্থায় যদি মুমিনের মরণ হয়ে যায়, মুমিন আহ্বান করে ডেকে বলেন, তাড়াতাড়ি আমার গোসল করাও, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। যখন মুমিনকে কবর নিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায়, আমার মুমিন আর জান্নাতের মধ্যে একটা কানেকশন জোড়া দিয়া দাও। আজরাইল ডেকে বলেন, নবী গো, সবচেয়ে কষ্ট হলো মরণের সময়। আমার নবীকে তখন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নামে বেশি বেশি দরুদ পড়েছেন, আপনাকে যারা ভালোবেসেছেন, তাদের জান এমন করে কবজ করব গো নবী, তারা মার কোলে যেমন ছোটবেলা দুধ পান করে ঘুমায় গেছে, এমন আরামদায়ক তারা যেন জান কবজ করার সময় যেমন ঘুমায় থাকে মার কোলে, তারা দুরুদওয়ালা ব্যক্তিদের জান এমন আরামদায়কভাবে আমি কবজ করব। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল কাউসার আল্লাহ কেন নাজিল করছেন? সূরাতুল কাউসার নাজিল করে আমার আপনার নবীকে আল্লাহ সান্ত্বনা দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন যে সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, যারা বলে আপনি নির্বংশ, যারা বলে আপনাকে আটকোরা, তারাই আটকোরা। তার মানে আমার নবী এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, হাসরেও থাকবে। কাফেরদের নাম নাই, এখনো নাই, দুনিয়াতেও নাই, হাসরেও থাকবে না, জাহান্নামী। আর আমরা নবীর উম্মত, আমার নবীর নাম আছে, এখনো আছে, থাকবে, নবীজির সাথে আমরা জান্নাতে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয়ারা রাসূল, যার প্রেমেতে পাগল হইল বিশ্ব মানব কুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার একটু খেয়াল করুন, এই যে মাহফিলে আসছেন, আপনাদের কি মাহফিলটা এলাকার প্রবাসী ভাইরা, এলাকাবাসী আপনাদেরকে উপহার দিয়েছে, আপনারা খুশি না বেজার? কথা হয় না, খুশি না বেজার? অনেক ভাই প্রবাস থেকে আপনাদেরকে টাকা দিয়া, এমনকি যুবক ভাইরা এলাকা থেকে মুরব্বীরা মিলে মাহফিলটা এলাকার আশপাশ মুখদেরকে উপহার দিয়েছি। বলেন তো দেখি, এই মাহফিলটা এলাকার জন্য গজব না রহমত? এই মাহফিলটা রহমত। তাই যুব সমাজের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। এমনকি আমি দোয়া করি, আল্লাহ পাক যেন এই এলাকায় যত মুর্দিগান শুয়ে আছে সকলকে যেন আল্লাহ জান্নাতের মাকাম দান করে। আবু জাহেল সারাটা জীবন আমার নবীরে কষ্ট দিছে, সারাটা জীবন আমার নবীর বিরোধিতা করছে, সারাটা জীবন আমার নবীকে কে কষ্ট দিছে? আমার আপনার নবী সেজদা দিতেন, তখন উটের নারী বুড়ি আইনা আমার আপনার নবীর পিঠ মুবারকের মধ্যে দিয়া দিত। নাউজুবিল্লাহ বলবেন না? নবী আমার দম বন্ধ হয়ে যেত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি আমার নবীর সাহাবায়ে কেরাম সরাইয়া দিতেন। তারপর আমার নবী দোয়া করতেন, আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ইসলামের বিরুদ্ধে কেমন কাজ করেছেন?
আজকে আমি আহ্বান করতে চাই, যারা আলেমদেরকে মারলেন, মাথা ফাটাইয়া দিয়েছেন, মৃত্যু ঘটাইয়া দিয়েছেন, একটু নীরবে বয়সা চিন্তা করবেন, ভালো করছেন না খারাপ করছেন। ভাই দ্বন্দ্বের জন্য বলতেছি না ভাই রে, আলেম ওলামারা এই দেশের জন্য রহমত। যদি আলেমরা ইসলামের জন্য জীবন দিতে হয়, আলেম ওলামারাই আগে দিবে। কথা হয় না? শাপলা চত্বরে আপনারা আছেন না, এখানে কেউ গেছিলেন? আছেন কেউ? শাপলা চত্বর যে আলেম ওলামাদেরকে শহীদ করেছিল, এখানে কেউ আছেন, গেছিলেন? আছেন কেউ? একজন হাত তুলেন তো। এই যে দেখেন হুজুরে ঠিক হাত তুলছে, আরেকজন চাচা হাত তুলছে। অহংকার আর হিংসা অন্তর থেকে দূরে সরান। শয়তানের অহংকার ছিল দিলে, আবু জাহেলের দিলে অহংকার ছিল। কথার আমার দিকে খেয়াল করুন। আবু জাহেলকে দিনের কথা বলছে, অহংকার থাকার কারণে দিনের কথা কান দিয়া ঢুকছে না। কথা কান না কেন? জোরে বলুন। আবু জাহেল নবীজির কেমন শত্রু ছিলেন? আবু জাহেল ইয়ামান শহরে চলে গেলেন। আমার আপনার নবী কোরআন তেলাওয়াত করে, ইয়ামান শহরের একজন লোকের সাথে চুক্তি হয়ে গেল। তার নাম হইল জামাত, ওই বেটা হইল জাদুঘর। এমনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে হারাবার জন্য ওই জাদুঘরের সাথে চুক্তি হয়ে গেল। জামাত, তোমাকে বিনিময় দেওয়া হবে, শর্ত হলো আমার বাতিজা মানুষকে কি মন্ত্র জানি শোনাই, তুমি আমার বাতিজার সামনে মন্ত্র পড়বা, তোমার কাছে যেন হায়রা যায়। এই কথা বলে মক্কা যখন প্রবেশ করলেন, জামাত আর আবু জাহেল নবীটির ঘরের সামনে বসা। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে খবর দিলেন, আবু জাহেল বসা, জামাত বসা। আরে আমার নবী চাঁদ মাকা চেহারাটা দেখা জামাত বসা থেকে হঠাৎ করে দাঁড়ায় গেছি। কাফেরের ভিতরে অহংকার ছিল না, কিন্তু আবু জাহিল নবীর চাচার ভিতরে ছিল অহংকার, কলিজায় পড়া। কোরআন পড়ে তার কান দিয়া ঢুকে না। আজকে কিছু অহংকার ওয়ালা মুনাফিক আছে, আলেমদেরকে মারে, আলেমদেরকে শহীদ করে। আমি বলতে চাই, তারা কোনোদিন দিনের পক্ষে হতে পারে না। উদ্দেশ্য ভালো না, তারা আলেম বিদ্বেষী, দিন বিদ্বেষী, তাবলীগের জামাত বন্ধ করা উদ্দেশ্য। জোরে বলুন ঠিক কিনা? ওদের উদ্দেশ্য ভালো না। আবু জাহেল যখন নিয়ে আসলেন, আমার নবীকে দেখা জামাত দাঁড়ায় গেলেন। আমার নবীজির সামনে গিয়া জামাত বলতেছেন, আপনি নাকি বলেন মানুষকে কি মন্ত্র শোনান, একটু মন্ত্র শোনান না। এমনি আমার আপনার নবী আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুরু করে দিলেন। জামাত চোখ দিয়ে অজরে পানি ছেড়ে কাঁদতেছেন। আবু জাহেল চিন্তা করতেছেন, আহারে যারে আনলাম চিকিৎসা করার জন্য, সে দিয়ে আগেই চিকিৎসক হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারে আল্লাহ মলম লাগানোর জন্য, তার দেহই তো মলম আটকে গেলেন, লাগে গেছেন। এমনি আমার নবীকে যখন দেখা কাঁদতেছেন, আবু জাহেল ডেকে বলেন, কান্দ কেন? বলে, আরে আবু জাহেল, তুমি বলেছিলা লোকটা পাগল না, না পাগল হতে পারে না। তুমি বলেছিলা মন্ত্র, এটা মন্ত্র না, এটা আল্লাহ পাকের কালাম। এমনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হাত মোবারকে ধরে বলেন, নবী গো, আমাকে আর দেরি করেন না, এক্ষুনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে আমরা যেন পবিত্র মানুষ হয়ে আলেম ওলামাদের পক্ষ থেকে দিনের কাজ, তাবলীগের কাজ একাকার একসাথে হাতে হাত রেখে যেন করতে পারে, দিন প্রতিষ্ঠিত করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। যদি বলেন আমিন। আপনাদেরকে একটা শিক্ষা দেওয়া যায়, যদি কেউ আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, সবাই দিলের কান লাগায় শুনুন। 30 সেকেন্ড। কয় সেকেন্ড? কেউ যদি বাজারে খাড়াইয়া, রাস্তাঘাটে খাড়াইয়া কোনো কবির যদি আলেমদের বিরুদ্ধে যদি সমালোচনা করে, ওরে কইবেন, তুই সূরা কাউসারটা পড়, কাউসারটা পইরা কেন নাজিল হইছে তরজমা সহ কইবে, এরপরে তোর সমালোচনা চলবে। কথা কেন? আর যদি না কই, তারে বাম হাতে এমন এক জোরে দিবেন। কথা কেন? কেন এমন জোরে মারবেন, বেয়াদব কোথাকার বেড়া, তুই সূরা কাউসার পারস না, শুদ্ধ করে পড়তে পারস না, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা কস, তুই মানে তুই সমাজের শত্রু। কথা বলুন ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের সকলকে মন থাকবো কি সূরাতুল কাউসার তুই সুজা কইরা ক, কেন নাজিল হইছে ক, তরজমা ক, এরপরে তোর সমালোচনা শুরু কার, তোর উম্মতি করার তোর যোগ্যতা তাহলে লাগবো। তুই যদি আলেম বিরুদ্ধে হয়, আলেমদেরকে দূরে সরে আর তুই প্রিয় হইবে, তুই ইমামতি করবে, ইমামতি করবো, পা দাম দাম আরাম বইব। কথা কন না কেন?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আলেম ওলামাদের সাথে থেকে আমরা যেন এলাকার ভালো মুসল্লিদের সাথে একসাথে হয়ে যেন ব্যবসায়ী ভাইয়ারা আছে, যুবক ভাইয়ারা আছে, এখন বর্তমানে সবাই জ্ঞানী, সবাই কোরআন পারে, সবাই কোরআন বুঝে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।